আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের জিলাপি। চলুন তাহলে শুরু করি কাঁচা আমের জিলাপি বানানো। কাঁচা আমের জিলাপির জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি 3টা। কাঁচা আমগুলোকে আমি ছিলে ধুয়ে নিয়েছি, কুচিয়ে নিব। চাইলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, কুচি করে কেটে। আমগুলা কুচানোর পরে এরকম হয়েছে দেখুন। এখন আমি এগুলাকে চিপে রস নিয়ে নিব। রস বের করার জন্য এরকম একটা কাপড় নিয়ে নিছি। এখন আমগুলা ঢুকাই, দেখুন কত সুন্দর আমের রসগুলা বের হচ্ছে। রসটাকে আমি একটু মেপে নিচ্ছি, দেখুন কতটুকু হয়েছে। হাফ কাপ পরিমাণ হয়েছে। আমের রসটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি অ্যাড করে দিব। জিলাপির জন্য ব্যাটার তৈরি করে নিব, সেই জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি। দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিব ইনো, যেটা আমরা অনেক সময় বাড়ি খাবার দাবার খাওয়ার পরে ইনো খেয়ে থাকি। এটা দেওয়ার ফলে আর বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিতে হবে না। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমের রসটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমাদের যদি আর একটু পানি লাগে তাহলে পানি এড করে দিব। প্রথমে আমরা এটা ভালোভাবে এটার মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি। এটাকে 7 থেকে 8 মিনিট ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে আমি এটাকে ভালোভাবে 7 থেকে 8 মিনিট এভাবে এটাকে পিটিয়ে নিব। আমার এই ব্যাটারটা তৈরি করতে আমের রস লেগেছে হাফ কাপ আর পানি লেগেছে 1 কাপ। আমি জিলাপির শেপ দিব এই বোতলের মাধ্যমে। দেখুন আমি বোতলের ঢাকনাতে ছিদ্র করে নিয়েছি। আমি এটার মধ্যে ফানেলের সাহায্যে ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা আটকে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার জিলাপির ব্যাটার। এখন আমি এটা আপনাদেরকে
বানিয়ে কাঁচা আমের জিলাপির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রিন ফুড কালার। এটাকে কিন্তু 1 তার বা 2 তার করতে হবে না, শুধু চিনিটা গলে একটা বলক আসলেই আমি চুলা বন্ধ করে দিব। দেখুন হয়ে গেছে আমার শিরা তৈরি করা। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তেলগুলা গরম হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলা বানিয়ে নিচ্ছি। দেখুন এগুলাকে আমি একটু হালকা লালচে করে ভেজে নিব। এখন আমি এগুলাকে সরাসরি চিনির শিরায় ডুবিয়ে নিব। দেখুন এগুলাকে আমি 5 থেকে 6 মিনিট চিনির শিরার মধ্যে চুবিয়ে রাখবো। এভাবে আমি গরম গরম জিলাপিগুলা শিরার মধ্যে ভেজে 5 থেকে 6 মিনিট চুবিয়ে রাখবো। দেখুন তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জিলাপি। তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি আমের জিলাপি। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি বন্ধু ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।